তো 11 থেকে স্টার্ট হচ্ছে। ফার্স্ট 11 অঙ্কটাই বলছি। দেখ 11 অঙ্কটা কি বলছে, fill in the blanks এর কি হলো, fill in the blanks এর 11 অঙ্কটা বলছে যে লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো কত দেওয়া আছে, সাইন 3x বাই সাইন 2x। তো আমি কি করলাম, এইখানে উপরে একটা 3x দিয়ে ভাগ করলাম, একটা ইন্টু 3x করলাম, একটা 2x দিয়ে ভাগ করলাম, ইন্টু 2x করলাম, তার সঙ্গে এই এক্স আর এক্স উড়ে গেল, এবং এইটার ভ্যালু, এটার অ্যান্সার হয়ে যাবে কত, 1। এইটার লিমিট কত হয়ে যাবে, 1। এটার লিমিট হয়ে যাচ্ছে 1, এটারও লিমিট হয়ে যাচ্ছে 1। তাহলে ফাইনাল অ্যান্সার কত হবে, 3/2। এবার আসছে কত, ফিল ইন দ্য ব্লাঙ্কস এর 12%। 12%টা দেখ বলছে লিমিট এক্সটেন্স টু পাই, লিমিট এক্সটেন্স টু পাই সাইন এক্স বাই পাই মাইনাস এক্স। ফর্ম হচ্ছে 0/0, 0/0 ফর্ম। পাই বসালে সাইন পাই মানে 0, আর নিচেতে পাই মাইনাস পাই মানে 0। 0/0 ফর্ম হলে উপর নিচে কি করতে হয়, ডেরিভেটিভ করতে হয়। তাহলে এক্স টেন্স টু পাই, সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কত, কস এক্স, পাই এর ডেরিভেটিভ হচ্ছে 0, আর এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1। তাহলে মাইনাস আছে মাঝে। এবার তাহলে মাইনাস কস পাই বসিয়ে দেবো, কারণ 0/0 ফর্মটা রিমুভ হয়ে গেছে। কস পাই মানে -1, তাহলে -1, সামনে একটা মাইনাস আছে, তার মানে +1 হয়ে যায় লেখা। হ্যাঁ স্যার হয়ে গেছে। নেক্সট কোশ্চেন আসছে, তারপর একটা fill in the blanks এর 13%। লিমিট এক্স টেন্স টু, লিমিট এক্স টেন্স টু π/2 কি দেওয়া আছে, 2x মাইনাস পাই গোটাটা বাই কত আছে, cos x। এখানে π/2 বসালে আফটার অল সেই সেম 0/0 ফর্ম। তাহলে উপরে ডেরিভেটিভ করবো, লিমিট এক্স টেন্স টু π/2, 2x এর ডেরিভেটিভ 2, cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স। 0/0 ফর্মটা রিমুভ হয়ে গেছে, তাহলে 2। এবার মানটা বসিয়ে দেবো, সাইন π/2 মানে 1, তাহলে এটা অ্যান্সার আছে কত, -2। 14টা 14টা কত বলছে, লিমিট এক্স টেন্স টু 0, সাইন এক্স ডিগ্রি, সরি সাইন এক্স ডিগ্রি, নিচে হচ্ছে এক্স। একটা কথা বারবার বলেছি যে 180 ডিগ্রি মানে হচ্ছে পাই, 1 ডিগ্রি মানে কি, π/180। তাহলে এক্স ডিগ্রি মানে কত, ঐকিক নিয়মের অনুযায়ী πx/180। তাহলে হিসেব মতো লিমিট এক্স টেন্স টু 0, এটা সাইন এক্স আছে, সাইন এক্স। তাহলে এখানে হিসেব মতো সাইন এক্সটা মানে কত, সাইন এক্স ডিগ্রি আছে, এক্স ডিগ্রি মানে πx/180। নিচেতে কি আছে, এক্স আছে, এক্সটাকে আমি জোর করে লিখছি πx/180। তাহলে এই পাইটাকে কাটার জন্য নিচে একটা পাই নিয়ে আসতে হবে, 180টা কাটার জন্য 180 নিচে নিয়ে আসবে। তাহলে হিসেব মতো এই গোটাটার সাইন অমুক বাই অমুকের ফর্মুলা অনুযায়ী এটা 1 হয়ে যাবে, এক্স টেন্স টু 0 রেসপেক্ট, পাইটা উপরে চলে যাচ্ছে, তাহলে π/180 অ্যান্সার হবে। লেখা হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়েছে।
এরপরটা আসছে 15টা। 15টা বলছে লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস cos x বাই এক্স স্কোয়ার। হিসেব মতো 0 বসালে cos 0 মানে 1, মানে 0/0 ফর্ম। এটা ডাইরেক্ট অ্যান্সার হাফ আসছে আমি জানি, তবু করে দিচ্ছি। ওপর নিচে ডেরিভেটিভ করবো, তাহলে লিমিট এক্স টেন্স টু 0, 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x, আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত 2x। তাহলে বাইরে হাফ রাখ, লিমিট এক্স টেন্স টু 0, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, sin x বাই এক্স হচ্ছে, এটা লিমিট আবার 1, তাহলে অ্যান্সার কত হবে হাফ। 16টা লেখা এটা বুঝবো, 16টা একটু ভালো অঙ্ক। 16টায় কি বলছে, লিমিট এক্স টেন্স টু 0 কি হবে, লিমিট এক্স টেন্স টু 0 দেওয়া আছে রুট cos x। রুট cos x মানে cos x টু দি পাওয়ার হাফ, আর এটা হচ্ছে cos x টু দি পাওয়ার 1/3, আর তারপরে দেওয়া আছে সাইন স্কোয়ার এক্স। সাইন স্কোয়ার এক্স, একটা কাজ কর, নিচেতে সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার লিখতেই পারিস তোর ইচ্ছা অনুযায়ী। তাহলে হিসেব মতো এটা আমার দাঁড়িয়ে যাবে, যদি এইটুকুর ওপর আমি লিমিটটা চালাই তাহলে কত হয়ে যাবে 1 হয়ে যাবে, কারণ সাইন এক্স বাই এক্স তার হোল স্কোয়ার। তাহলে এইটা ফাইনালি আমার দাঁড়াবে এরকম ধরনের এক্স টেন্স টু 0 cos x টু দি পাওয়ার হাফ মাইনাস cos x টু দি পাওয়ার 1/3, নিচেতে হচ্ছে কত এক্স স্কোয়ার। ওপর নিচেটা ডেরিভেটিভ করছি, এটা 0/0 ফর্ম, 0/0 ফর্ম। তাহলে ডেরিভেটিভ করলে কত হবে, লিমিট এক্স টেন্স টু 0, ওপরটা ডেরিভেটিভ করলে, এটা একটু ছোট করার চেষ্টা করছি, একদিন তাড়াতাড়ি মুছে দিচ্ছে, এটা এতটা বড় হবে না, ডেরিভেটিভটা ছোট হয়ে যাবে। 1 মিনিট, এটা আরো ছোট করে দিচ্ছি। সেটা হচ্ছে আবার একবার লিখি, সেটা হচ্ছে 15 অঙ্কটা, সরি 16 অঙ্কটা। এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 cos x টু দি পাওয়ার হাফ, যেটা আছে সেটাই লিখলাম, মাইনাস cos x টু দি পাওয়ার 1/3। তো এবার প্রশ্ন হচ্ছে, দেখ নিচেতে আছে কত সাইন স্কোয়ার এক্স, নিচে দেওয়া আছে কত সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ারটাকে 1 মাইনাস কস স্কোয়ার করে দিচ্ছি। আচ্ছা একটা কথা বলি, এইখানে হাফ আছে, এখানে 1/3 আছে, এই 3 আর 2 এর লস হচ্ছে 6। তুই একটা কাজ করবি, এইটা মনে রাখবি, cos x টু দি পাওয়ার, cos x টাকে ধরে নিবি t টু দি পাওয়ার 6। কেন ধরছি একটু পরে বুঝতে হবে। cos x টাকে ধরবি t টু দি পাওয়ার 6, এইখানে কত আছে 1/2 আর 1/3 লসাগু হচ্ছে 6, cos x টু দি পাওয়ার 6 ধরবি। তাহলে তুই আমাকে বল, এই উপরটা আমার কত হবে যদি cos x টু দি পাওয়ার, আচ্ছা লিমিট এই উপরটা, আচ্ছা x টেন্স টু 0 যদি হয়, তাহলে টি এক্স টা এখানে 0 বসালে টি টেন্স টু কত হবে, টি টেন্স টু 0 বসালে এখানে লিমিটটা টি টেন্স টু 1, ওই ওই টি টেন্স টু 1। তাহলে cos x টু দি পাওয়ার হাফ, হাফ মানে এর হয়ে যাবে এটা টি কিউব হয়ে যাবে মাথায়, আর এটা হয়ে যাবে কত টি স্কোয়ার, নিচেতে হয়ে যাবে 1 মাইনাস টি টু দি পাওয়ার 12, তাই না? কথা বোঝা গেল, বল। আচ্ছা বুঝতে পারছি।
এবার আমরা কি করব? এবার আমরা উপর থেকে একটা টি স্কোয়ার কমন নিচ্ছি। লিমিট টি টেন্স টু 1, টি স্কোয়ার কমন নিলাম। এটা হচ্ছে 1, সরি, টি মাইনাস 1, টি মাইনাস 1। আর নিচেরটা থেকে একটা মাইনাস কমন নিলাম। এটা মাইনাস কমন নিলে টি টু দি পাওয়ার 12 মাইনাস 1। একটা কথা বলি, মাইনাস এই মাইনাসটাকে বাইরে বার কর, লিমিট তখন হয়ে যাবে টি টেন্স টু 1, টি টু দি পাওয়ার 2 যেমন আছে তেমনি টি টু দি পাওয়ার 12 মাইনাস 1 বাই টি মাইনাস 1। এই টি মাইনাস 1টাকে এর তলায় নিয়ে এলাম। তো এই হিসেব মতো আমার কি হবে? মাইনাস। এবার লিমিট চালালে দেখ, আমরা একটা ফর্মুলা পড়েছি যে লিমিট এক্স টেন্স টু এ কত হয়? এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ। তার ফর্মুলা হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। ঠিক হয়ে গেল কথা। তাহলে হিসেব মতো এইখানে এর মানটা 1 বসালে উপরে আসবে 1 স্কোয়ার, আর নিচেটা কথা বলে 12 হবে। 12 ইন্টু এখানে এক, মানে 1 টু দি পাওয়ার 12। তাহলে এখানে 1 টু দি পাওয়ার 12 মাইনাস 1, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এন টি টু দি পাওয়ার এন মাইনাস 1। মানে এখানে তোর ইয়ে হয়ে যাবে, মানে টি এর মানটা তো 1 বসাচ্ছি, ছাড়। তাহলে হিসেব মতো এটা হয়ে যাবে মাইনাস 1 এর 12 অ্যান্সার হবে। বুঝলি? খুব ভালো অঙ্ক এটা। হয়েছে, লেখা হয়েছে সবাই? স্যার একবার দাঁড়ান একটু। স্যার হয়ে গেছে। নেক্সট কোশ্চেন আসছে এরপরটা, 17 দাগের কোশ্চেনটা। এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0, 1 মাইনাস cos 4x বাই এক্স স্কোয়ার, 0 0 ফর্ম। উপরে ডেরিভেটিভ করতে হবে। তাহলে লিমিট এক্স টেন্স টু 0, উপরে ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 0, মাইনাসে মাইনাস কি হয়েছে cos 4x এর ডেরিভেটিভ মাইনাস সাইন 4x, আর 4x এর জন্য একটা 4 আসবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ হবে 2x। তাহলে অ্যাকচুয়ালি আমার এখানে দেখ এই 4টা বাইরে রাখবে। তাহলে লিমিট এক্স টেন্স টু 0, সাইন 4x, কারোর মাইকটা অন আছে অফ করে, 2x এখানে আছে, এই আর্গুমেন্টে 4x আছে, 4x আনতে হবে। তাহলে এইখানে একটা 2 আনবো, তার জন্য এইখানে একটা 2 আনবো। তাহলে কথা হবে 4 2 8, আর এইটা গোটাটা আমার কত হয়ে যাবে? এই গোটাটা 4x সাইন 4x বাই 4x, তার লিমিট হয়ে যাবে 1। তাহলে অ্যান্সার হবে 4, সরি 4 2 8। এটা এইভাবে না করে অন্যভাবে করা যায়। অল্টারনেটিভলি আর একটা কথা আমি বলেছিলাম যে একটা লিমিট আমাকে সবসময় মাথায় রাখতে হবে। লিমিট এক্স টেন্স টু 0, 1 মাইনাস cos আলফা এক্স বাই এক্স স্কোয়ার, এর লিমিটটা যদি মাথায় রাখতে পারিস খুব ভালো হবে। আলফা স্কোয়ার বাই 2, এখানে আলফার জায়গায় কত আছে 4, তাহলে অ্যান্সার হবে কত? 4 স্কোয়ার বাই 2, 4 স্কোয়ার বাই 2 মানে কত হবে? 8। হ্যাঁ স্যার হয়ে গেছে। এরপর আসছে নেক্সট কোশ্চেন, 18 কোশ্চেনটা আসছে, কোশ্চেন নাম্বার 18। প্রথমে 18টা কি বলছে? এর লিমিট এইচ টেন্স টু 0, cos h মাইনাস cos bh বাই
কত হয় এইচ স্কোয়ার। এটা কথা বলি, এটা আফটার অল 0/0 ফর্ম। ওসব না করে একটা কাজ কর, সেটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0। এইখানে মাইনাস কস বিএইচটাকে আগে রাখ, কস বিএইচটাকে আগে রাখ। তার আগে এখানে একটা মাইনাস দিলাম, এইটা একটা কাহিনী দিলাম। আর দেখ, শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। তাহলে এটা কি হলো, এটা লিখলাম। এবার লিখলাম এই একটাকে রিডিউস করতে গেলে -1 করুন। -1 করার পর হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মাইনাস কস এইচ করলাম বাই এইচ স্কয়ার। একটা কথা বলি, লিমিট এইচ টেন্স টু 0 একটু ছোট করার জন্য এসব বলছি আর কি। cos bx কেন 1 করব? মাইনাস কস বি এইচ হবে, এইচ, এটা এইচ বাই এইচ স্কয়ার। এটা একটা আলাদা লিমিট করলাম, এটা আলাদা লিমিট। আর মাইনাস এইচ টেন্স টু 0, 1 মাইনাস কস এইচ বাই এইচ স্কয়ার, আলাদা লিমিট করলাম। Okay? এইটার লিমিট এখনই বললাম যে এখানে হবে কত, বি স্কোয়ার বাই 2 হবে, আর এটা হবে কত, এ স্কোয়ার বাই 2। তার মানে কত হবে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2। ওই ফরম্যাটে নিয়ে গেলাম। আমি বারবার বলেছি যে লিমিট এক্স টেন্স টু 0, কস 1 মাইনাস কস আলফা এক্স বাই এক্স স্কোয়ার, এটা হলে কত হবে, আলফা স্কোয়ার বাই 2 হবে অ্যান্সার। ওইটা এখানে ইউজ করলাম। স্যার b স্কয়ার বাই 2 মাইনাস a কিউব বাই 2 লিখেছেন? এ স্কোয়ার, এ স্কোয়ার, ও বি স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই 2 হয়ে গেল। Okay? এর পরেরটা আসছে, বুঝতে পারবে এটা? হ্যাঁ স্যার। আরো অনেক ভাবে করা যাবে, এটাকে আবার ডেরিভেটিভ করেও করা যাবে, আবার কস সি মাইনাস কস ডি ফর্মুলা ফেলেও করা যাবে, অনেক কিছু উপায় করা যাবে। ঠিক আছে, এবার 19-এরটা আসছে। 19-এরটা হচ্ছে কি, লিমিট এক্সটেন্স স্যার টু ওটা 0। একটা অন্য নিয়ম দেখিয়ে দেবেন? কোনটা? ওই 18টা। অন্য নিয়ম, লিমিট এক্সটেন্স টু 0, সরি এইচ টেন্স টু 0, যদি কস এইচ মাইনাস কস বিএইচ, এখানে কথা আছে বাই এইচ স্কোয়ার, আফটার অল 0/0 ফর্ম। ওপরটা ডেরিভেটিভ করবো, লিমিট এইচ টেন্স টু 0, কথা হবে কস এইচ এর ডেরিভেটিভ করলাম মাইনাস সাইন এইচ, আর এইচ এর জন্য একটা এ থাকবে, এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাচ্ছে বি ইন্টু সাইন বিএইচ, গোটাটা বাই এইচ স্কোয়ারের ডেরিভেটিভ হবে এই 2h। আবার এটা 0/0 ফর্ম, এটা এখনো কিন্তু 0/0 ফর্মটা রিমুভ হয় নাই, 0/0 ফর্ম। তো আবার ডেরিভেটিভ করবো, তাহলে লিমিট কত হবে, এইচ টেন্স টু 0, এইটার উপরে সাইন এইচ এর ডেরিভেটিভ হচ্ছে কস এইচ, এইচ এর জন্য একটা এ আসবে, কিন্তু আগে থেকে একটা এ ছিল, তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস সাইন বিএইচ এর ডেরিভেটিভ হচ্ছে কস বিএইচ, আগে থেকে একটা বি ছিল, বিএইচ এর ডেরিভেটিভের জন্য বি স্কোয়ার, আর একটা বি আসবে বলে নিচে 2h এর ডেরিভেটিভ হবে 2। এবার এইচ যদি 0 বসিয়ে দেওয়া হয় তাহলে কত হবে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2। হ্যাঁ স্যার আর হয়ে বলি না গেল। যে আবার একটা বেরিয়ে, আবার একটা স্যার দেখিয়েছেন, সেটা বুঝতে আবার একটা পেরেছি। দেখা যাবে। এবার দেখ, নেক্সট আসছি লিমিট এক্স টেন্স টু 0,
কত আছে 1 মাইনাস cos x বাই কত দেওয়া আছে sin x sin স্কোয়ার এক্স। উপরে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলাম, নিচে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলাম। উপরের লিমিট চালিয়ে দিলাম, লিমিট বোথ ওপর নিচে হয়ে যাবে, তার মানে লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস cos x বাই এক্স স্কোয়ার। নিচে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 sin x বাই এক্স তার হোল স্কোয়ার। আফটার অল এরও লিমিট 1, উপরের লিমিটটা হচ্ছে হাফ, তাহলে হাফ বাই 1, 1 মানে 1 স্কোয়ার অ্যাকচুয়ালি, যাই হোক হাফ বাই 1 মানে 1, হাফ। হ্যাঁ স্যার হয়ে গেছে। বুঝে দেবো এটা। হ্যাঁ স্যার। বারবার মাথায় রাখতে হবে এই কথাটা, এটা খুব কাজে লাগবে। এইটা এই লিমিটটা যেন মাথায় রাখতে হবে, মানে বারবার আমি কথায় বলছি যে লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস cos আলফা এক্স বাই এক্স স্কোয়ার, এর লিমিট ডাইরেক্ট মাথায় রাখতে হবে আলফা স্কোয়ার বাই 2, আলফা স্কোয়ার বাই 2। এর পরেরটা আসছে কতটা 20টা, 20টা কি বলছে, 20টা বলছে যে লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0 কত আছে এক্স ট্যান এক্স, এক্স ট্যান এক্স গোটাটা বাই 1 মাইনাস cos x। উপর নিচে আবার তাই 1 মাইনাস cos x মানে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, তাহলে উপরটা হয়ে যাচ্ছে, দেখ উপরে লিমিট চালিয়ে দিলাম, লিমিট এক্স টেন্স টু 0 ট্যান এক্স বাই একটা এক্স আছে, নিচে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস cos x বাই এক্স স্কোয়ার। এটা লিমিট আফটার অল 1, সাইন এক্স বাই এক্স এর লিমিটও 1, ট্যান এক্স বাই এক্স এর লিমিটও 1। আগে দেখিয়েছি, আগে অনেকবার বলেছি। এটা উপরটা 1, নিচেরটা হচ্ছে হাফ, তাহলে হাফটা উপরে গেলে 2 হয়ে যাবে। 21 অঙ্কটা আমি বারবার এই কথাটা বলেছি যে এফ ড্যাশ এক্স এর ফর্মুলা হচ্ছে কি, যে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স গোটাটা বাই এইচ। তাহলে এখানে যেটা দেওয়া আছে যে লিমিট এইচ টেন্স টু 0 সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স বাই এইচ। আফটার অল কিছুই হচ্ছে না, এই যে এফ এক্স সেটা কম্পেয়ার করলে এটা হচ্ছে সাইন এক্স, তাহলে এইটারই একটা ডেরিভেটিভ করতে হবে, তার ডেরিভেটিভ হয়ে যাবে কত সাইন এক্স এর ডেরিভেটিভ, অ্যান্সার হবে কস এক্স। এর পরেরটা আছে হয়েছে সরি, এর পরেরটা আছে 22 অঙ্কটা, সেম অঙ্ক এখানে লিখছে, সেম অঙ্ক। সেটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 ট্যান অফ এক্স প্লাস এইচ মাইনাস ট্যান এক্স গোটাটা বাই এইচ। এই কোনটাকে ধরে ঝেড়ে ডেরিভেটিভ করবো, এই কোনটা এর ডেরিভেটিভ করলে কত হবে অ্যান্সার সেক্স স্কোয়ার এক্স। লেখা আছে কোন ধরে ডেরিভেটিভ করে দেবো। হ্যাঁ স্যার লেখা হয়ে গেছে। এর পরেরটা আসছে, নেক্সট কোশ্চেন আসছে, সেটা হচ্ছে লিমিট কতটা 23 অঙ্কটা। 23 অঙ্কটা কি বলছে, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু পাই বাই 4, লিমিট এক্স টেন্স টু পাই বাই 4। এটা হচ্ছে 1 মাইনাস ট্যান এক্স, 1 মাইনাস ট্যান এক্স বাই 1 মাইনাস রুট টু সাইন। তাহলে 1 মাইনাস ট্যান এক্স মানে কি, আফটার এটা ইয়ে মানে যদি তুই ইয়ে করিস ট্যান এক্স এর মানটা যদি এখানে পাই বাই 4টা এক্স এর মানটা বসাস তাহলে ট্যান পাই 4 মানে 1 মাইনাস 1 মানে 0, আর এখানে বসালেও তাই 1 মাইনাস 1 মানে 0, মানে আফটার অল সমস্যাটা হচ্ছে 0/0 ফর্ম।
0/0 ফর্ম। তাহলে উপরটা ডেরিভেটিভ করুন, লিমিট এক্স টেন্স টু π/4। উপরটা ডেরিভেটিভ করলে 1 এর ডেরিভেটিভ 0, tan x এর ডেরিভেটিভ হবে কত, sec স্কোয়ার x। আবার 1 এর ডেরিভেটিভ 0, √2 সরি মাইনাস আছে √2 sin x এর ডেরিভেটিভ cos x। ঠিক আছে, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল 1/√2। এই ওপরটা sec, এটা কষ্টকে উপরে তুলে sec কিউব x, মানে অ্যাকচুয়ালি sec কিউব x এর জায়গায় π/4, তাহলে sec কিউব π/4। আচ্ছা cos π/4, cos 45 মানে 1/√2, তাহলে sec 45 মানে √2, তাহলে √2 এর কিউব মানে 2√2, আর নিচে তো একটা √2 রইলো, কেটে গেল, তাহলে 2 অ্যান্সার হবে। 24 এটা আসছে। 24 এটা কি বলছে? অপশন 2 নেই। tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার, বাংলা বইতে কি আছে রে? এটা বাংলা বইতে কি উত্তর আছে? স্যার বাংলা বইয়ে তো অপশন 2 নেই। অপশন 2 নেই? না তো স্যার, √2 আছে, 1/√2 আছে, আর -√2 আছে, 0 আছে। স্যার √2 আনসার আহ, দিচ্ছে। √2 মানে ঠিক করলাম না নাকি? √2 এটা 1 মানে 2 √2 কি করে হবে? √2 কেটে গেল, কারণ এটা না হবে না, √2 ভুলভাল বলছি। যাই দেখ, লিমিট এক্স টেন্স টু π/4, সরি থিটা টেন্স টু π/4, তারপর কথা হবে সাইন থিটা মাইনাস কস থিটা। সাইন থিটা মাইনাস কস থিটার নিচেতে হচ্ছে কত, থিটা মাইনাস π/4। আবার সেম 0/0 ফর্ম, ওপরটা ডেরিভেটিভ করুন, তাহলে লিমিট থিটা টেন্স টু π/4, সাইন থিটার ডেরিভেটিভ হচ্ছে কস থিটা, মাইনাস হচ্ছে প্লাস কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, মাইনাস হচ্ছে প্লাস থিটার মানটা, থিটার ডেরিভেটিভ 1 আর π/4 এর ডেরিভেটিভ 0 বাদ। তাহলে π/4 বসালে cos π/4, cos 45 আর sin 45 দুটোই 1/√2, তাহলে 1/√2 প্লাস 1/√2 মানে 2/√2, 2/√2 মানে √2, অ্যান্সার কত, √2। দেখ উত্তর দেখ, হয়েছে? বাহ। হ্যাঁ স্যার, হয়ে গেছে। এরপরে নেক্সট আসছি, তারপরে কোশ্চেন, তারপর কোশ্চেনটা কি বলছে, এটা হচ্ছে আহ এরপরে কোশ্চেনটা আসছে, দেখ পরের কোশ্চেনটা কি বলছে, 25, 25টা কি বলছে, যে লিমিট এক্স টেন্স টু 2, এক্স টেন্স টু সরি 0 লিখে ফেললাম, 2, এক্স টেন্স টু 2, ax স্কোয়ার মাইনাস বি বাই এক্স মাইনাস 2, এটা সমান 4 বলেছে। আচ্ছা এখন 4 বলেছে, আমি বলি নিচেতে এটা 0 বসালে 0ই আসছে, এটা 2 বসালে 0 আসছে, কিন্তু উপরটা 0/0 ফর্মেট আনতে হবে বেসিক্যালি। তাহলে উপরটাতে 2 বসালে সেটা 0 হবে, তাহলে একটা কন্ডিশন হচ্ছে উপরটায় যদি 2 বসাই এক্স এর জায়গায়, তাহলে 2 স্কোয়ার মানে 4 4a মাইনাস বি, এটা সমান 0। এটা তোকে বেসিক্যালি আসতে হবে, ঠিক কিনা? তাহলে হিসেব মতো এবার আমি এই বি এর মানটা, কারণ এখান থেকে বি কত আসছে, বি আসছে 4a, আমি বি এর মানটা 4 এ বসিয়ে দিলাম, লিমিট এক্স টেন্স টু 2, তাহলে এ এক্স স্কোয়ার মাইনাস এর মানটা হচ্ছে 4a গোটাটা বাই এক্স মাইনাস 2 সমান 4। একটা কথা বলি, এটাকে কমন নিয়ে নে, তাহলে এটা কত আসবে, লিমিট এক্স টেন্স টু 2, এক্স স্কোয়ার মাইনাস 4/x-2 সমান হচ্ছে 4। দেখ এটার ফর্মুলা কত হয়, ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার n, তার ফর্মুলা হচ্ছে
এ ইন্টু এন, এ মানে কনস্ট্যান্ট বাইরে, এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, টু মাইনাস ওয়ান সমান কত? 4। তাহলে অ্যাকচুয়ালি এটা 2, এটাও 2, 4 4 4 কেটে গেলে এ সমান 1, তাহলে বি সমান 4। তাহলে 1,4 উত্তর হবে। 1,4 কোনটা আছে? অপশন ডি। একটা অপশন ডি আছে। বুঝলে? হ্যাঁ স্যার হয়ে গেছে। অপশন ডি উত্তর আছে। এরপরে আসছে নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে 25 সেটটা গেলে এবার 26 সেটে আসছে 26। একটা কথা বলি, সেটা হচ্ছে 1 মাইনাস সাইন 2x মানে কত? 1 মাইনাস সাইন 2x, এটা মানে অ্যাকচুয়ালি ভালো করে বলছি, 1 মানে হচ্ছে cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন 2x মানে কত? 2 সাইন এক্স cos x। তাহলে এটা হয়ে যাবে 1 সাইন মাইনাস এক্স প্লাস কস এক্স তার হোল স্কয়ার না স্যার? cos x মাইনাস সাইন এক্স তার হোল স্কোয়ার হবে, এটা হওয়ার কথা। আচ্ছা, আমি একটা কথা বলি, যদি এটা প্রথমত ভুল লিখলাম, এটা না লিখে এটা অন্যভাবে লিখতে হতো। যাই হোক, আমি দেখিনি এই কোশ্চেনটা, শুধু এটাকে দেখে শুরু করে দিলাম। তোর এই 1 মাইনাস সাইন 2x-টাকে আমি একটু লিখছি অন্যভাবে। দেখ, এইখানে লিখলাম 2, খুব ভালো অঙ্ক, মানে মারাত্মক লেভেলের অঙ্ক। সাইন 2x, তাহলে এটা 2 মাইনাস কমন নিলে 1 প্লাস সাইন 2x। একটা কথা বলি, 2 মাইনাস এটা হয়ে যাবে কত? cos x প্লাস সাইন x তার হোল স্কয়ার। তার কারণ কি? 1 প্লাস এটা যেটা এখনই করেছিলাম সেই রকমই করলাম, 1 এর জায়গায় cos স্কয়ার x প্লাস সাইন স্কয়ার x, আর সাইন 2x এর জায়গায় 2 সাইন x cos x। তাহলে এটা হয়ে যাচ্ছে এটা। আচ্ছা, এবার একটা কথা বলি, সাইন এক্স সরি cos x প্লাস সাইন এক্স, cos x প্লাস সাইন এক্স, এইটাকে যদি আমি জেড ফেড ধরে নিই, জেড ফেড ধরে নিই, তাহলে এক্স জেড যদি ধরি, তাহলে এক্স যদি টেন্স টু পাই/4 হয়, পাই/4 এখানে বসিয়ে দিলে পাই/4 প্লাস cos পাই/4 প্লাস সাইন পাই, মানে আরে জেড টেন্স টু কত হয়ে যাবে? √2 হয়ে যাবে, তাই না? বল, তাহলে হিসেব মতো লিমিটটা কি দাঁড়াবে? জেড টেন্স টু √2, আর এটা আছে কত? 4√2 মাইনাস, এটা কমানোর জন্য করলাম, আর কিছু নয়। জেড টু দি পাওয়ার 5 নিচে হয়ে যাবে 2 মাইনাস জেড স্কোয়ার। জিরো, এটা 0/0 ফর্ম, 0/0 ফর্ম, 0/0 ফর্ম, 0/0 ফর্ম। ওপরটা ডেরিভেটিভ করে দেবো পরিষ্কার, লিমিট যেটা রেসপেক্টে করছিস। তার মানে এটা হয়ে যাবে -5 জেড টু দি পাওয়ার 4, নিচে হয়ে যাবে -2 জেড প্লাস জেড স্কোয়ার ডেরিভেটিভ, মাইনাস কেটে গেল, মানে 5/2, আফটার অল 5/2, কিন্তু এটা জেড একটা কেটে গেলে জেড কিউব, আর জেড এর মানটা √2 বসালে এটা অ্যাকচুয়ালি আসবে √2 তার কিউব। √2 তার কিউব মানে 2√2, দুই দিকে কেটে যাচ্ছে, অ্যান্সার হবে কত? 5√2। এটা করে হয়েছে, লেখা আছে। হ্যাঁ স্যার লেখা হয়ে গেছে। 27 আসছে 27, লিমিট h টেন্স টু 0
কথা হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, নিচে আছে কত এইচ। সেই একটু আগে লিখেছিলাম যে লিমিট, একটু আগে লিখেছিলাম না যে লিমিট, একটু আগে লিখেছিলাম লিমিট এক্স সরি এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স গোটাটা বাই এইচ। এইটা মানেই হচ্ছে এফ ড্যাশ এক্স, মানে এইরকম ফরম্যাটে থাকলে এই কোনটা ধরে ডেরিভেটিভ করে দিবি, এটা ধরে ডেরিভেটিভ করে দিবি। তাহলে আফটার অল এখানে এই কোনটা মানে এই কোনটা, এখানে কোনটা মানে আফটার অল কোনটা এই কোনটা, একে ধরে ডেরিভেটিভ করে দিতে হবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x। তাহলে অ্যান্সার কত হবে 2x ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। হয়ে গেল। হ্যালো স্যার, হুম, বলছিলাম স্যার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আছে, তোর এক্স থাকলে তো হতো না, এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার থাকলে হবে। বুঝলাম। আপনি এখানে করেছেন এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, এখানে তো স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ারটা হবে। না, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে, গোটাটাই তো এফ এক্স এর ভূমিকা পালন করছে, গোটাটাই তো এফ এক্স এর ভূমিকা পালন করছে। ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডেরিভেটিভ হবে, এক্স স্কোয়ারের আচ্ছা কেন ডেরিভেটিভ, ই টু দি পাওয়ার সমেত নিয়ে গোটাটাকে ফাংশনটাকে এফ এক্স বললো। এর পরেরটা আছে 28 হলো, 27 হলো, সরি 28টা কি বলছে 28 লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 2x একবার মাইনাস দেখ। 1। আগে পেজটা দেওয়া যাবে না, সব তাহলে মুছতে হবে। দেখি আচ্ছা আছে, হ্যাঁ আছে। স্যার হয়ে গেছে। আগে এর পরেরটা আসছে 28, 28টা বলছে যে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 গোটাটা বাই সাইন 3x, সাইন 3x। আফটার অল সেই একই কথা, 0/0 ফর্ম। তাহলে 0/0 ফর্ম হলে কথা হবে তবু নিজে ডেরিভেটিভ করবো, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার 2x, আর 2x এর ডেরিভেটিভ জন্য একটা 2 আসবে। সাইন 3x এর ডেরিভেটিভ হচ্ছে cos 3x, আর 3x এর ডেরিভেটিভ জন্য একটা 3 আসবে। এক্স যদি 0 বসাস তাহলে কত হবে 2 ই টু দি পাওয়ার 0 3 cos 0। আফটার অল এগুলো সব 1, তাহলে 2 এর 3 অ্যান্সার 29 আসছে। বুঝলে তো? 29 কি বলছে লিমিট এক্স টেন্স টু 0 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই কত সাইন 2x, সাইন 2x। অন্যভাবেও করা যেতে পারে, 0/0 ফর্ম আছে, কিন্তু আমি 0/0 ফর্ম ছাড়া যদি করতে চাই তাহলে কেমন করে করবো, লিমিট এক্স টেন্স টু 0 উপর নিচে এক্স দিয়ে ভাগ করে দেয় 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, আর এখানে সাইন 2x বাই এক্স, এখানে 2x আছে সেজন্য 2 দিয়ে গুণ করলাম, এখানে 2 নিয়ে এলাম এক্সট্রা। এইগুলোর সব ফর্মুলা আছে, এইটার ফর্মুলা কেউ বলতে পারবে এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এটার ফর্মুলা কত লগ এ। তাহলে কত হবে, এটার অ্যাকচুয়ালি ফর্মুলা হবে লগ, তাহলে লগ 4 হয় অ্যান্সার হবে, উপরটা লগ 4 পাই, এখানে কত হবে 2। তার মানে লগ 4 মানে লগ লগ 4 মানে লগ 4 মানে কত আছে, লগ 4 মানে 2 লগ 2 বাই 2, 2 দিয়ে কেটে গেলে লগ 2 অ্যান্সার হবে। বুঝলি, সবসময় মাথায় রাখতে হবে এইটার লিমিট, লিমিট এক্স টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, তার লিমিট হবে লগ এ।
এগুলো মুখস্থ করতে হবে, নাহলে হবে না। হয়েছে লেখা হয়েছে? 30 যাও। হ্যাঁ বল। স্যার হয়ে গেছে। 30 দেখ, 30 বলছে লিমিট h টেন্স টু 0, e টু দি পাওয়ার 2h minus 1 by e টু দি পাওয়ার 3h minus 1। আফটার অল সেই সেম কথাবার্তা, 0/0 ফর্ম, ওপর নিচে ডেরিভেটিভ করবো। লিমিট h টেন্স টু 0, e টু দি পাওয়ার 2h এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার 2h, আর 2h এর জন্য একটা 2 আসবে। e টু দি পাওয়ার 3h এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার 3h, 3h এর জন্য একটা 3 আসবে। h এর মান 0 বসিয়ে দিয়ে অ্যান্সার হবে কত? 2 এর 3। কেউ যদি এটাকে বলে আমি এরকম করে করবো তাও হবে। লিমিট তো দেওয়া আছে কত? h টেন্স টু 0, e টু দি পাওয়ার 2h minus 1, আর এইখানটা হচ্ছে কত? নিচে আছে কত? e টু দি পাওয়ার 3h minus 1। আফটার অল এটা নিচে 2h দিয়ে গুণ কর, এখানে একটা 2h নিয়ে আয়। এখানে 3h দিয়ে গুণ কর, তাহলে এখানে 3h নিয়ে আয়। তাহলে এখানে কি হয়ে যাবে? এগুলো সব এটার লিমিট 1 হয়ে যায়। e টু দি পাওয়ার x minus 1 বাই x এর লিমিট, এটার লিমিট 1, এটার লিমিটও আমার কত? 1। এইখানে h আর ah আউট হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার কত হবে? 2/3। লেখা আছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। এবার তারপরে একটা আসছে 30 হলো 31, এটা আসছে 31। এটা বলছে লিমিট এক্সটেন্স টু 0, লিমিট এক্সটেন্স টু 0, a টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস বি টু দি পাওয়ার বিটা এক্স বাই এক্স। আফটার অল সেম কথাবার্তা, 0/0 ফর্ম। ওপরটা ডেরিভেটিভ করে দেন, তাহলে ওপরটা ডেরিভেটিভ লিমিট এক্সটেন্স টু 0, ওপরটা ডেরিভেটিভ হচ্ছে এ টু দি পাওয়ার আলফা এক্স এর ডেরিভেটিভ আগের দিন বলেছিলাম, এ টু দি পাওয়ার আলফা এক্স লগ এ, আর আলফা এক্স এর ডেরিভেটিভ জন্য একটা আলফা থাকে, মাইনাস বি টু দি পাওয়ার বিটা এক্স এর ডেরিভেটিভ বি টু দি পাওয়ার বিটা এক্স এর জন্য একটা বিটা, আর তার সঙ্গে একটা লগ বি। এক্স এর নিচে ডেরিভেটিভ 1, এক্স এর মান যদি এবার 0 বসিয়ে দিস, তাহলে এক্স এর মান 0 বসালে অ্যাকচুয়ালি এইটা আমার এ টু দি পাওয়ার 0 মানে এটা 1 হয়ে যাবে, এটা হয়ে যাবে বি টু দি পাওয়ার 0, যে কোনো টু দি পাওয়ার 0 মানে 1। তার মানে আফটার অল এটা অ্যান্সার হবে আলফা লগ এ মাইনাস বিটা লগ বি। 32 আসবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। 32 বলছে, 32 বলছে লিমিট এক্সটেন্স টু 0, লগ 1 প্লাস 3x গোটাটা বাই এক্স। তুই 0/0 ফর্মও করতে পারিস, এখানটায় তুই 3x একটা এক্সট্রা নিয়ে, তার জন্য এখানে একটা 3x এক্সট্রা নিয়ে। এইটার লিমিট কত হবে? এইটার লিমিট লগ 1 প্লাস এক্স বাই এক্স এর লিমিট হচ্ছে 1, এটা লিমিট 1। এখান থেকে এক্স কাটবে, এখান থেকে এক্স কাটবে, তাহলে এটা কত হয়ে যাবে? অ্যান্সার হবে 3। বুঝলা? হ্যাঁ স্যার হয়ে গেছে। এরপরটা আসছে, এরপরটা আসছে 33। 33 এর অঙ্কটা কি আছে? 2 টু দি পাওয়ার এক্স, দেখ 2 টু দি পাওয়ার এক্স লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0, 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই রুট আন্ডার 1 প্লাস এক্স মাইনাস 1। একটা কথা বলি, ওপর নিচে 0/0 ফর্ম ডেরিভেটিভ করে দেন, পরিষ্কার ডেরিভেটিভ করে দেন, তাহলে লিমিট এক্স টেন্স টু 0, 2 টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কত? 2 টু দি পাওয়ার এক্স, তার সঙ্গে একটা লগ 2 হয়ে গেল। এইটার ডেরিভেটিভ করলে কত হবে? এর ডেরিভেটিভ করলে রুটের ডেরিভেটিভ হচ্ছে 1/2 রুট অমুক, অমুক মানে এখানে এইটা, আর 1 প্লাস এক্স এর ডেরিভেটিভ কত? 1 বাদ দে, এক্স এর মান 0 বসিয়ে দিই, তাহলে উপরটা হবে লগ 2
নিচেতে এখানে জিরো বসালে 1/2 মানে হাফটা উপরে গেলে 2 হয়ে যাবে, 2 log 2। অপশন সি হয়েছে। লিমিট এক্স টু জিরো কত আছে? ট্যান ইনভার্স এক্স বাই এক্স। আগের দিন লিমিটের আমি ডেরিভেটিভের ফর্মুলা বলেছিলাম, 0/0 ফর্ম। ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কেউ বলতে পারবে কত হবে? ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত হবে? নিচেতে এক্স এর ডেরিভেটিভ 1, ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস। তাহলে এখানে 0 বসিয়ে দেবো, তাহলে অ্যান্সার হবে কত? 1। 35টা আছে। 35টা কত বলছে? লিমিট এক্স টু জিরো কত দেওয়া যায়? লগ অফ 1 প্লাস 2x সাইন 3x। এইখানে নিচে একটা 2x দিয়ে ভাগ কর, উপরে একটা 2x দিয়ে গুণ কর। এইখানে 3x দিয়ে ভাগ কর, 3x দিয়ে গুণ কর। আফটার অল এই জিনিসটা আমার কত দাঁড়াবে? এই জিনিসটা আমার দাঁড়াবে 1। আর এই জিনিসটা কত দাঁড়াবে? সেটা আমার 1। এই এক্স আউট হয়ে যাবে। তাহলে কত হয়ে গেল? অ্যান্সার হবে 2/3। হ্যাঁ স্যার হয়েছে। পরেরটা আছে 34 হয়ে গেল। হ্যাঁ সরি 35 হয়ে গেল। 36 আসছে। 36 কত হয়? এটা হচ্ছে লগ, সরি, লিমিট এক্স টেন্স টু -2 লগ অফ এক্স প্লাস 3 বাই এক্স প্লাস 2 0/0 ফর্ম। ওপর নিচে ডেরিভেটিভ করে দিন। তাহলে লিমিট এক্স টেন্স টু -2, ওপরটা ডেরিভেটিভ করলে 1/x+3, x+3 ডেরিভেটিভ 1, আর নিচে x+2 এর ডেরিভেটিভ 1। এখানে যদি -2 বসাস তাহলে অ্যান্সার হবে কত? 1। 37 আসছে। 37 বলছে লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো পি টু দি পাওয়ার এক্স মাইনাস কিউ টু দি পাওয়ার এক্স গোটাটা বাই tan x। 0/0 ফর্ম, আবার সেম কথা। উপরটার ডেরিভেটিভ 0/0 ফর্ম, উপরটার ডেরিভেটিভ কত হবে? লিমিট এক্স টেন্স টু জিরো। পি টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ বারবার বলেছি, পি টু দি পাওয়ার এক্স ফিক্স থাকবে, তার সঙ্গে একটা লগ পি থাকবে। কিউ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কিউ টু দি পাওয়ার ফিক্স থাকবে, তার সঙ্গে একটা লগ কিউ থাকবে। tan x এর ডেরিভেটিভ কত থাকবে? সেটা হচ্ছে x/x থাকবে। x এর মান 0 বসিয়ে দে। তাহলে x এর মান 0 বসালে অ্যাকচুয়ালি sec 0 মানে cos 0 মানে 1, sec 0 মানে 1। এইটা আমার চলে যাবে 1 এ। পি টু দি পাওয়ার 0 এটা চলে যাবে 1 এ। এটা চলে যাবে কত? 1 এ, কারণ 0/0 ফর্মটা রিমুভ হয়ে গেছে। তাহলে এটা অ্যান্সার হবে লগ পি মাইনাস লগ কিউ। লগের প্রপার্টি অনুযায়ী কেউ এটাকে বলতে পারে লগ অফ p/q। লগ এ মাইনাস লগ বি মানে হচ্ছে লগ অফ a/b। 38 টাইমস এটা কত আসছে? লিমিট এক্স টেন্স টু জিরো কত দেওয়া যায়? সাইন অফ লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স। একটা কাজ করছি, সাইনের ভেতরে আর্গুমেন্টে যেটা আছে সেটাকে লিখে দিলাম, ভালো করে দেখ। 1 প্লাস এক্স, তাহলে এটাই কি করতে হবে? গুণ করতে হবে লগ অফ 1 প্লাস এক্স। আচ্ছা, এই লগ অফ 1 প্লাস এক্স এর তলায় এক্স নিয়ে এলাম, তাহলে এইখানে একটা এক্স দিয়ে গুণ করতে হবে। আফটার অল দেখ, সাইন অমুক বাই অমুক তার লিমিট হচ্ছে কত? 1। লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স তার লিমিট হচ্ছে এক্স টেন্স টু জিরোতে 1। এইটা কেটে গেলে কত? সেটা হচ্ছে 1। অ্যান্সার কত? 1।
আজকে মোটামুটি এই অবধি হলো, এই লিখতে প্লাঙ্কসটা কমপ্লিট করলাম, কালার ম্যাচিংটা পরের দিন হবে। হয়েছে? লেখা হয়েছে শর্ট? হ্যাঁ স্যার হয়ে গেছে। চল বেরিয়েছে শর্ট।